মিরাকেল মিরাকেল। প্লিজ ওয়েলকাম ব্যাঙ্কুরা থেকে অভিজিৎ ব্যানার্জি। হাইট অফ কনফিউশন। আচ্ছা, একটা ছেলে স্যাড সং শুনছে আর ভাবছে কার কথা যে চিন্তা করব বুঝতেই পারছি না। তো বুম্বাকে ওর বন্ধু একদিন বলল, জানিস আমার বাবা এত লম্বা যে দাঁড়িয়ে হাতে করে ফ্যানের ব্লেড ধরে ফ্যানটাকে বন্ধ করে দেয়। তো বুম্বা বলল, হ্যাঁ আমার বাবা অতটাই লম্বা কিন্তু তোর বাবার মতো খচ্চর নয়। আচ্ছা বলুন তো, 100 টাকার একটা নোট থেকে 5 টাকার একটা কয়েন বাদ দিলে কত থাকে? কত? 95 টাকা। মোরাল অফ দ্য স্টোরি কি? কি? সবকিছুতে অত বুদ্ধি দিয়ে ভাবার দরকার নেই। এক্সেলেন্ট। তো একদিন দুপুরবেলায় বুম্বার বাবা বুম্বাকে বলছে, বুম্বা বাজার থেকে একটা চামচ কিনে নিয়ে আয় তো। তো বুম্বা রোদে রোদে রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে একটা দোকান থেকে চামচ কিনে নিয়ে এসে বাড়িতে এসে ওর বাবাকে দেখিয়ে বলছে, বাবা চামচ কিনে এনেছি। বাবা বলছে, কি চামচ আনলি? বাড়ি থেকে বেরিয়ে যা। বুম্বা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে প্রচন্ড রোদে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। হঠাৎ একজন বক্সিং চ্যাম্পিয়নের সঙ্গে দেখা। সে বলছে, কি রে কাঁদছিস কেন? বলে, এই যে চামচটা কিনে এনেছিলাম বলে বাবা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। চামচটা দেখে সেই লোকটা এমন এক ঘুষি মারলো বুম্বার নাকে, নাক ফেটে গেল। বুম্বা আরো কাঁদতে কাঁদতে প্রচন্ড রোদের মধ্যে রাস্তায় হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে একটা গাছের তলায় বসে পড়লো। সেইখান দিয়ে পেরিয়ে যাচ্ছিল বুম্বার একটা বন্ধু। বলে, কি রে কাঁদছিস কেন? বলে, এই চামচটা বাজার থেকে কিনে নিয়ে এসছি বলে বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, একটা লোক ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছে। চামচটা দেখে বুম্বার বন্ধু ওর মাথায় এমন এক গাঁটটা মারলো, মাথাটা ফুলে গেল। বুম্বা আরো কাঁদতে কাঁদতে প্রচন্ড রোদে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। হঠাৎ ডিহাইড্রেশন হয়ে মাথা ঘুরে পড়ে গেল। মোরাল অফ দ্য স্টোরি কি? প্রচন্ড রোদে হাঁটার সময় ছাতা ব্যবহার করা উচিত। ফচকেদা একদিন ওর বউকে ডেকে বলছে, আচ্ছা শুনছো, আমাদের পরীক্ষা করে দেখা উচিত যে আমাদের ছেলে কাকে বেশি ভালোবাসে, তোমাকে না আমাকে। বৌদি বললো, কিভাবে দেখবে? বলে, ওই যেদিন বাগানে একা বসে থাকবে না সেদিন পেছন থেকে একটা পাথর ছুড়বো। যদি বাবা গো বলে ওঠে তার মানে আমাকে বেশি ভালোবাসে, যদি মা গো বলে ওঠে তাহলে তোমাকে বেশি ভালোবাসে। তো ছেলে একদিন বাগানে একা বসে আছে, ফচকেদা বৌদিকে সাথে করে নিয়ে পেছন থেকে একটা ঢিল ছুড়লো। টুপ! কোন হারামজাদা রে! ফচকেদা একদিন ওর গার্লফ্রেন্ডকে বলছে, এই একটা কিস করবো? বলে, না না ফালতু, প্রেগনেন্ট হয়ে যাবো। ফচকেদা অবাক হয়ে বলছে, কিস করলে প্রেগনেন্ট হয়ে যাবে? বলে, হ্যাঁ আসলে আমি একবার শুরু করলে কারো বাপের ক্ষমতা নেই আমাকে থামাবে। তো 11টার থেকে 2টো এই 3 ঘন্টা পরীক্ষার হলে আপনি কিভাবে কাটাবেন তার সহজ উপায় আমি বলছি। 11টা থেকে 11:10 খাতার মধ্যে নিজের নাম, রোল নাম্বার, সাবকোড লিখে ফেলো। 11:10 থেকে 11:40 প্রশ্নপত্রের মধ্যে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে উত্তরগুলো কিভাবে লিখতে হবে সেটা ভালো করে পড়ো। 11:40 থেকে 12:40 প্রশ্নপত্রটা আরো দুবার ভালো করে পড়ে নাও। 12:40 থেকে 1:15 ভালো করে দেখো কোনো প্রশ্নের মানে বুঝতে পারছো কিনা। 1:15 থেকে 1:20 গলা শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নাও। 1:20 থেকে 1:50 ভালো করে আবার চেক করে দেখে নাও নাম, রোল নাম্বার, সাবকোড লিখেছো কিনা। আর শেষ 10 মিনিট সমস্ত টেনশন মুক্ত হয়ে জাস্ট রিল্যাক্স করো। পায়েল বলবে অভিজিতের পারফরমেন্স কেমন লাগলো? ভালো লেগেছে। আবির? বেশ জমে গেছে গুরু, বেশ জমে গেছে। পবনদার কেমন লাগলো? বেশ জমে গেছে গুরু, বেশ জমে গেছে। শিলেগা দেখো না এই আগের লাইনটাতে কোনো ভ্যারাইটি আনতে পারো কিনা। বেশ জমে গেছে গুরু, বেশ জমে গেছে, জমে ক্ষীর। এক্সেলেন্ট। রনিদা দেখো না, তুমি তো এক্সপার্ট লোক। তুমি গুরু ভালো। আর একটা কথা বলি, আমরা যখন তুলনামূলকভাবে বেশ কম বয়সী স্কুলে টুলে পড়ছি, দুষ্টুমিতে ভরা বলে কেউ ছেড়ে দিলেই পরে একটা অন্য কথা এমনিতেই জুড়ে দেওয়া হতো। এখন অবশ্য সেই চলটা উঠে গেছে। যারা জানতেন তারা জানতেন, নইলে তোমারটা ওই রকম দুষ্টুমিতে ভরা। আজকে থেকে তোমায় বলা যায় দুষ্টুমিতে ভরা, বললে তোমার নামটা মেনশন করা যায়। অল দ্য বেস্ট।
Sorry to distract you, darling.